সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি সকালবেলার দারুণ একটা নাস্তার রেসিপি। তোমাদের মধ্যে সকালে যারা হালকা খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট হতে যাচ্ছে। সকালে কাজের তাড়া থাকলেও তোমরা এই ফ্রেঞ্চ টোস্ট রেসিপিটা খুব জলদি বাসায় তৈরি করে ফেলতে পারবে। আর এই নাস্তাটা কিন্তু ছোট হতে বড়দের সকলের পছন্দ হতে বাধ্য। তাই বন্ধুরা, আজকের এই দুর্দান্ত নাস্তার রেসিপিটা একদমই মিস করবে না। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকমই দুর্দান্ত সকল নাস্তার রেসিপি জানতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা ডিম খুব সুন্দর করে ফেটে নেব। বন্ধুরা, আজকে আমি এখানে ঠিক 5টের মতো ডিম ব্যবহার করছি। আমি কিন্তু ডিমগুলো ফাটিয়ে নেওয়ার আগে ডিমগুলোকে একটা বাটিতে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি 5টার মতো ডিম এখানে ভেঙে নিয়েছি। আমি এখন একটা হ্যান্ড উইংসের সাহায্যে ডিমগুলোকে খুব সুন্দর করে ফাটিয়ে নেব। ডিমটাকে এখন আমি 2 মিনিটের মতো হালকা একটু ফাটিয়ে নেব। 2 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব প্রায় 1 চামচের মতো চিনি। এখানে কিন্তু 1 চামচের মতো চিনি দিলেই যথেষ্ট বন্ধুরা। চিনিটা এখন আমি ডিমের সাথে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি লবণ। এখন আমি ডিমের সাথে চিনি ও লবণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা আমি ততক্ষণ ধরে মেশাতে থাকবো যতক্ষণ না চিনি ও লবণটা ডিমের সাথে খুব সুন্দর করে মিশে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে বন্ধুরা তোমরা দেখবে ডিমের সাথে চিনি ও লবণটা খুব সুন্দর করে মিশে যাচ্ছে। চিনি ও লবণটা ডিমের সাথে মেশাতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা। দেখো বন্ধুরা, ডিমের সাথে চিনি ও লবণটা কিন্তু আমার খুব সুন্দর করে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা, আমি দুধটাকে সামান্য একটু জাল দিয়ে নিয়েছিলাম। আমি এখানে প্রায় 1 কাপের মতো দুধ ব্যবহার করছি। এখন আমি দুধটা ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। যেহেতু আগে থেকে ডিমের সাথে চিনি ও লবণটা আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে, তাই এখন আমার ডিমের সাথে দুধটা খুব বেশি সময় ধরে মেশাতে হবে না। 2 মিনিটের মতো হালকা একটু মিশিয়ে নিলেই হবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে চলো ঝটপট টোস্টগুলো তৈরি করে ফেলি। টোস্টগুলো তৈরি করার জন্য আমি প্রথমেই চুলোতে একটা ননস্টিকি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এতে করে টোস্টগুলো যখন আমি উল্টাবো এটা খুব ইজিলি উল্টে যাবে। আমি এখন দুধ ডিম দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার ভিতরে রুটিটা খুব সুন্দর করে ভিজিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে কিন্তু আমি তোমাদের সাথে পানির মতো একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করছি। পাউরুটিগুলো দেওয়ার পর চুলার আঁচটা তোমরা খুবই মিডিয়াম রেখে দেবে। এই সময় চুলার আঁচটা যদি খুব হাই হিটে থাকে তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে আর তখন টোস্টগুলো খেতে কিন্তু একদমই মজা লাগবে না। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে খুবই অল্প আঁচে পাউরুটিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। 2 মিনিটের মতো আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উল্টানো যাক। বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্যই করেছো এর কালারটা কত সুন্দর হয়েছে। সবগুলো পাউরুটি ভাজার কালারই কিন্তু এরকম হালকা একটু লালচে হয়েছে। তোমরা যদি কড়া ভাজা খেতে চাও তাহলে 3 মিনিটের মতো সময় নিয়ে হালকা একটু ভেজে নেবে। ফ্রেঞ্চ টোস্ট খেতে কিন্তু এরকম হালকা ভাজাই মজা লাগে বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। এই সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে, কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার
করব তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলি সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরো বহুদূর পথ এগিয়ে যেতে চাই। আমি ঠিক 2 মিনিটের মতো উল্টো পাশটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা, তাই এখন আমি এগুলোকে তুলে ফেলছি। আমি এখন বাকি পাউরুটিগুলোও খুব সুন্দর করে এরকমভাবেই ভেজে নেব বন্ধুরা। তোমাদের মধ্যে কারা কারা এই ফ্রেঞ্চ টোস্ট খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। এই রেসিপিটা কখনো তোমরা বাসায় ট্রাই করেছো কিনা সেটা কিন্তু অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারো। আর এরকম সকল নাস্তার রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা। তোমরা পাশে থাকলে তোমাদের মাঝে আমি আরও অনেক দুর্দান্ত সকল রেসিপি শেয়ার করে যাব। দেখো বন্ধুরা, ফ্রেঞ্চ টোস্টগুলোকে আমি কত সুন্দর করে পরিবেশন করে ফেলেছি। তোমাদের কাছে এটা দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এই নাস্তার রেসিপিটা কিন্তু ছোটদের জন্য একদমই পারফেক্ট বন্ধুরা। এই নাস্তার রেসিপিটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, বাচ্চারা এটা খুবই আনন্দ সহকারে খাবে। আজকের রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবে। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো। কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।